আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ১ আসন থেকে নির্বাচন করছেন বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। আজকে বুধবার ৪ ফেব্রুয়ারি তিনি তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন তার নির্বাচনী কার্যালয়ে। আমি তার ঠিক নির্বাচনী কার্যালয়ের সামনে আছি। ১১ দফা এই ইশতেহারে তিনি তুলে এনেছেন নারীদের ক্ষমতায়ন, নারীদের সামাজিকভাবে তাদের কর্মসংস্থান করে দেওয়া, তাদের উন্নয়ন করা, চা শ্রমিকদের উন্নয়ন করা, সিলেট নগরীর উন্নয়ন করা এবং বেকারত্ব দূর করার মতো অনেকগুলো বিষয় তিনি এনেছেন, যেগুলো তিনি বাস্তবায়ন করবেন বলে আশা দিয়েছেন। আমরা তার কথাগুলো শুনবো এবং তার এই ইশতেহার সম্পর্কে জনগণের মতামত নেওয়ার চেষ্টা করব। তারা কি ভাবছেন, আসলে কি এই ইশতেহারে দেয়া ওয়াদাগুলো বাস্তবসম্মত? যানজট নিরসনে পরিকল্পিত পার্কিং ব্যবস্থা এবং আধুনিক ট্রাফিক সিগন্যাল ও মাল্টি লেভেল পার্কিং সুবিধা নিশ্চিত করার মাধ্যমে একটি যানজটমুক্ত গতিশীল নগরী প্রতিষ্ঠা করা হবে। চলমান বাইপাস প্রকল্পসমূহ দ্রুত সম্পন্ন করে ও আধুনিক গণপরিবহন ব্যবস্থার মাধ্যমে নগরের ভিতরের চাপ কমানো হবে। এমসি কলেজ, সরকারি কলেজ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও অন্যান্য কলেজ বিশ্ববিদ্যালয়মুখী ছাত্রছাত্রীদের যাতায়াতের সুবিধার্থে শাটল সার্ভিস প্রতিষ্ঠার বিষয়টি বিবেচনা করা হবে। সামাজিক নিরাপত্তা ও শৃঙ্খলা, কিশোর গ্যাং, অনলাইন জুয়া এবং মাদকের বিস্তার রোধে একটি শক্তিশালী কার্যকর বিশেষ টাস্কফোর্স গঠন করা হবে, যা সরাসরি মাঠ পর্যায়ে তদারকি করবে। মাদকাসক্ত ও বিপদগামী তরুণদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে আধুনিক পুনর্বাসন কেন্দ্র স্থাপন এবং প্রতিটি এলাকায় খেলাধুলাকে জোরদার করা হবে। ইমাম ও মুয়াজ্জিন সাহেবদের জন্য কর্মসূচি। সম্মানিত ইমাম ও মুয়াজ্জিন সাহেবদের নিয়োগ অবসানের প্রক্রিয়া নীতিমালার আওতায় আনয়নের জন্য জাতীয় পর্যায়ে উদ্যোগ নেওয়া হবে। ইমাম ও মুয়াজ্জিন সাহেবদের হাদিয়া বৃদ্ধির বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণ করা হবে। ইশতেহার আমি পড়েছি, তো মোটামুটি সব কভার করেছেন উনি, কিন্তু জিনিসটা হইল আপনার কতটুকু আপনি পারবেন, কতটুকু আপনি করবেন, এটার উপর ডিপেন্ড করে আপনার বুঝছেন না। সবাই তো ইশতেহার তো থাকে অনেক কিছুই, কিন্তু এটা ইমপ্লিমেন্ট তো হয় না। তো উনি কতটুকু করতে পারবে এটার উপর ডিপেন্ড করে আর কি। আমরা হ্যাঁ না ঠিক আছে সবকিছু উনি কভার করছে, মোটামুটি সবকিছু আছে। ওইটাই ব্যাপারটা হইলে কতটুকু মানে বাস্তবায়ন হবে এটার উপর ডিপেন্ড। থ্যাংক ইউ। আমার ওনার কথা মনে হয়েছে যেটা উনি সাস্টেনেবল ডেভেলপমেন্ট চাচ্ছেন। সাস্টেনেবল ডেভেলপমেন্ট তো উনি একা করা সম্ভব না, পুরো সব ইউনিট লাগবে। সেই ইউনিটগুলোতে উনি মনে হয় কাজ করে রেখেছেন। ওভারঅল যেটা দেখলাম ওনার ম্যানিফেস্টোর প্রত্যেকটা বিষয় কভার হয়েছে। আরেকটা বিষয় ভালো লেগেছে যে উনি বলেছেন যে ডেন্টাল হাব করে দেন। ডেন্টাল হাব করার পাশাপাশি আমার মনে হয় আরেকটা কথা বলেছিলেন যে চা শ্রমিকের জন্য কাজ করবেন এবং ডেভেলপমেন্টে রোল প্লে করতে পারে কিনা সিলেট। আমি একটা কথা বলি, সিলেট কিন্তু চা বাগান আছে, সিলেট চা বাগান কিন্তু বাংলাদেশের জিডিপিতে কোনো রোল প্লে করে না। সুতরাং এখানে অন্যান্য সেক্টর যেগুলো আছে, মনে করেন আপনি এখানে উনি বলেছেন যে 60টি ইউনিয়ন নিয়ে 60টি মাঠ করবেন, কি ধরনের মাঠ করবেন? তাও মনে হয় সিলেট যদি উনি বলেন যে না মাঠ হবে, খেলার মাঠ হবে এবং হাব হবে খেলার জন্য মাঠ, তাহলে আমার মনে হয় জিডিপিতে রুলও প্লে করতে পারবে। এবং আমরা তো ক্রিকেট পাগল মানুষ বা খেলা আমরা সবসময় পছন্দ করি। তো সিলেটের মানুষ হয় মনে হয় একত্রিত হলে এটা একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হবে। যদি মাঠ হয়, এখানে মাঠের ভিতরে আপনি ট্যুরিজমও পাবেন, কমিউনিকেশন পাবেন। পাশাপাশি উনি যেটা বলতে চাচ্ছেন যে ঢাকা সিলেট রোড যেটা রেল স্টেশনে, এখানে দেখবেন আপনি আখাউড়া থেকে কিন্তু রেল লাইনের অবস্থা খুবই খারাপ, আমাদের যেতে লাগে 8 ঘন্টা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন এক সময় সিলেটে এসে জনসভাতে যে 3 ঘন্টার ভিতরে সিলেট ঢাকা টু সিলেট ট্রেল চালু হবে, কিন্তু এটা আদৌ এটার বাস্তবায়ন হয়নি। আমি মনে করি উনি যেহেতু কাজ করছেন, সেই কাজের মধ্যে অন্যতম হলো কমিউনিকেশন। আপনি দেখেন সিলেট ঢাকা বিমান টিকেটের শেয়ার বাজারের মতো উঠানামা করে, এই বিষয়ে মাথায় রাখতে হবে। সিলেটে 17 বছর হয়েছে, অনেক মন্ত্রী পেয়েছি আমরা, কিন্তু দুঃখজনক হলেও ভাঙ্গা পর্যন্ত রোড হয়ে গেছে, কিন্তু আমাদের সিলেট টু ঢাকা রোড এখন পর্যন্ত আলোর মুখ দেখেনি। একটা মানুষ যদি অ্যাম্বুলেন্স নিয়ে ঢাকায় যেতে চায় হাসপাতালে কোনো চিকিৎসা করার জন্য, সে তো রাস্তায় মারা যাবে। তো এগুলো তো ডেভেলপমেন্ট কাজ একদিনে হবে না। আমার মনে হয় উসমানী মেডিকেল কলেজ যেটা, এটাও সংস্কারের প্রয়োজন আছে। এবং আমি মনে করি উনি একটা শপথ করা উচিত, যেহেতু উনি আমাদের প্রতিনিধি এবং সিলেট একের প্রতিনিধি। আমরা জানি যে সিলেট একের প্রতিনিধি হিসাবে যারা এখানে জয়ী হয় তারাই সরকার গঠন করে।